আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। স্কিপ করে পুরো ভিডিওটি দেখবেন, পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আশা করি সবারই ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমি ভিডিওটি সকালে ঘুম থেকে উঠে স্টার্ট করছিলাম। তো গতকালকে রাত্রে আর কি আমার দেবরের কিছু বন্ধু আসছে ঢাকা থেকে, তো ওদের জন্য রান্নাবান্না করছিলাম। তো ওইগুলার ক্লিপ নেওয়া হয় নাই, কারণ ওনারা হচ্ছে রাতে 8টা বাজে আসছিল। তো সন্ধ্যায় আমার দেবরে ফোন করে মাগরিবের আজানটা যখন দেয় তখন কল করে বলছে যে মেহমান আসবে, তাদের জন্য যেন রান্নাবান্না করে রাখি। তো আমি কিন্তু সারা রাত রাতের 9টা পর্যন্ত রান্নাবান্না করে তাদের জন্য নিয়ে আসছি। তো এত তাড়াহুড়া করে কাজ করেছি, সেই জন্যে হচ্ছে আমি কোনো কিছু আর ভিডিও করি নাই। আসলে আপনারা তো জানেন ভিডিও করাটা কত কষ্ট, কত ঝামেলা, অনেক সময়ের প্রয়োজন। তো সেই জন্য হচ্ছে ভিডিও আর করা হয় নাই। আসলে অনেক কষ্ট ভিডিও করা, সেটা তো আপনারা সবাই জানেন। তো এখানে হচ্ছে আমি ওনাদের জন্য আর কি মেহমানের জন্য সকালের নাস্তা বানানোর জন্য প্রিপারেশন নিতেছি। আর একটু একটু প্রথমে দেখিয়ে দিলাম ওদের জন্য কি কি রান্না করছিলাম। তো এখানেও আমি কি কি রান্না করছি ওইগুলোই আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর কি। আসলে ওনারা আসছে রাত্রেবেলা, তো ওনাদের জন্য গরু মাংস, তারপরে হচ্ছে খাসির মাংস, মুরগি, মাছ, তারপর ডিম, কাঁচামরিচের ভর্তা, তারপরে হচ্ছে সালাদ, পোলাও, ভাত, এগুলোই ওনাদের জন্য করছিলাম। তো ওনারা কিন্তু রাতে খাওয়া দাওয়া করার পরে ওনারা আমাদের বাসায় ছিল। তো সকালে উঠে চলে যাবে। তো ওনাদের জন্য এখানে আমি নাস্তা রেডি করতেছি। তো সকালে ওনাদেরকে নাস্তা দেব রুটি আর মাংস। আর এখানে অনেকগুলো পোলাও রয়েছে, তো পোলাওগুলো একটু গরম করে নিব। আর দুপুরের জন্য ভাত রান্না করে ফেলবো আর কি। তো আমার দেবর হচ্ছে দুপুরে ওর শ্বশুর বাড়িতে যাবে। আমার যা ওর বাপের বাড়িতে গেছে, তো ওকে আনার জন্য যাবে আর কি। ওকে ও গতকালকে গিয়েছিল। তো আজকে আমার দেবর থাকবে, তারপর হচ্ছে আগামীকালকে ওরা চলে আসবে। তো সেজন্য হচ্ছে আমাদের রান্নাটাও আমি করে ফেলতেছি। আর এখানে হচ্ছে যে মেহমান আসছিল ওনাদের জন্য যে প্লেটগুলো নামিয়েছি, তো এগুলো একটু গুছিয়ে নিতেছি। এগুলো এখন আমি শোকেসের মধ্যে রেখে দিব আর কি। তো এগুলো আমি গুছাতে গুছাতে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করে নিচ্ছি প্রতিদিনের মতো, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি দেখে একটি লাইক করে দিবেন, কারণ আপনাদের একটি লাইকে আমার ভিডিওটি অসংখ্য মানুষের মাঝে পৌঁছে দিবে। তো প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যদি আমার ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থেকে যাবেন আর ফুল ওয়াচ করে আমার ভিডিওটি দেখে যাবেন আর কি। তো যারা যারা আমারকে বন্ধু করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে এত দ্রুত যে সবাই আমাকে বন্ধু ভেবে নিব আমি ভাবতেই পারি নাই। আমি অনেক শুকরিয়া আপনাদের মাঝে। আসলে আমার অনেক ভালো লাগে যে আমার এতগুলা বন্ধু হয়েছে। আসলে আমার জন্য সবাই যে এত সাপোর্ট করতেছেন, আলহামদুলিল্লাহ। তো এভাবে আপনারা সাপোর্ট করবেন আর অবশ্যই আমি আপনাদের পাশে থাকবো। আমাকে কিন্তু একটি কমেন্ট করে যাবেন। আসলে আমার ভিডিওটি যারা যারা দেখবেন তারা কিন্তু আমাকে কমেন্ট করে যাবেন, তাইলে আপনাদের জন্যই ভালো হবে আর কি। আর যদি কমেন্ট না করেন তাহলে তো আমি বুঝবো না। আর যারা আমাকে নতুন বন্ধু করতে চান তাইলে আমার কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন, যেন আমি আপনাদেরকে রিপ্লাই দিতে পারি আর কি। যারা নতুন বন্ধু হতে চান তারা আমার কমিউনিটিতে কমেন্ট করবেন।
আমিও আপনাদেরকে ব্যাগ দিব। তো কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম, যদি ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখানে হচ্ছে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি প্লেটগুলা। তো এগুলা রেখে এখন আমি চলে আসছি একটু মানে ওরা যে ফুডসগুলো নিয়ে আসছে, তো কি ফুডস নিয়ে আসছে ওইটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমি এগুলা নামিয়ে নিতেছি। তো এখানে প্রথমে আমি আপেলগুলো নামিয়ে নিলাম আর কি। তো ওরা আপেল নিয়ে আসছে, তারপরে আঙ্গুর, তারপরে হচ্ছে মালটা, এগুলো নিয়ে আসছে। তো আপেল কিন্তু এত কম আনে নাই, আমি কিন্তু এখান থেকে আপেল ওদেরকে কেটে দিছিলাম সকালে নাস্তার সাথে আর কি। তো এই জন্যে হচ্ছে একটু কম, তো ওনাদেরকেও আমি কেটে দিয়েছি। তারপরে হচ্ছে আমি এখন মানে আঙ্গুরগুলো নামিয়ে নিলাম, তারপরে হচ্ছে মালটাগুলো নামিয়ে নিতেছি। তো আসলে আমার বাচ্চারা কিন্তু ফ্রুটস পছন্দ করে, তো পছন্দ করে আঙ্গুরটা। তো আঙ্গুর খেয়ে তো ওদের যে অবস্থা হয়েছে, মানে কাশি, ঠান্ডা, জ্বর এরকম একটা কিছু হয়ে গেছে। আসলে ওরা অনেক মানে আমার ছেলের অনেক কাশি হয়েছে এই আঙ্গুর খেয়ে। তারপরে হচ্ছে আমাদের মানে ফ্রিজে আগের কিছু ফ্রুটস ছিল আর কি, মালটা। তো ওইটাও আমি নামিয়ে এখানে রাখতেছি, কারণ আমার দেবরে বলছে যে ফ্রিজে রাখেন না, ফ্রিজে রাখলে ওরা খেলে ঠান্ডাটা আরও বেশি ঠান্ডা লাগবে। তো সেই জন্যে আমি এগুলো নামিয়ে নিলাম, একটু মানে নর্মাল হলে পরে খাওয়ানো যাবে আর কি। আসলে ঠান্ডাটাও তেমন খাওয়ানো যায় না, আসলে ঠান্ডা চলে আসছে, শীতকাল। তো শীতকালে আসলে ফ্রুটস খাওয়াটাও ঠিক না ঠান্ডার জন্য আর কি, বাচ্চাদের জন্য। তারপরে হচ্ছে আবার যদি ফ্রিজে মানে রেখে খাওয়ানো হয় তাহলে তো আরও সমস্যা। তো এখানে হচ্ছে আমি এগুলা নামিয়ে তারপরে কিছু ফ্রুটস নিয়ে নিতেছি ওদেরকে দেওয়ার জন্য আর কি। তো এগুলো এখন আমি ধুয়ে তারপরে ওদেরকে আর আমার শাশুড়ি মাকে আমি এগুলা দিয়ে দিব। তো সেই জন্যে হচ্ছে এগুলো আমি প্রথমে ছিঁড়ে নিতেছি, তারপরে হচ্ছে ধুয়ে নেব আর কি। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে আমি ভুলে গেছি, তো এখন মনে হয়েছে তো আপনাদের সাথে শেয়ার করি। আসলে কিছু কিছু আপুরা আমার সাথে এমনটা কেন করে আমি বুঝি না, আমাকে সাবস্ক্রাইব করে বন্ধু করে তারপরে আবার সাবস্ক্রাইবার কেটে দেয়। আসলে আপুরা এটা ঠিক না। যদি আমার ভিডিও দেখে ভালো লাগে, আমাকে বন্ধু করতে মন চায় তাহলেই করবেন, আর যদি ভালো না লাগে প্রয়োজন নাই, আসলে এই কাজটা করবেন না। এটা আসলে আমার আর আপনার দুজনেরই সমস্যা হতে পারে, আসলে এটা কিন্তু চ্যানেলের সমস্যা। আর আপুরা আপনারা এমনটা করবেন না, আসলে এটা খারাপ। আর নিজের কাছে আমার অনেক খারাপ লাগে, কারণ এগুলা কেন করেন আপুরা আপনারা। আসলে আমি তো যাদেরকে বন্ধু করি, আসলে আমাকে যদি ওনারা বন্ধু নাও করে তাহলেও কিন্তু আমি এই কাজটা করি না, আর আমি তাদের ফুল ভিডিও দেখে আসি। তো প্লিজ এমন করবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।